একটু খুশি করে দে, তোর আমি খুশি করে দেবো মনে। আমি আপনারা কিভাবে খুশি করব? আপনি তো অসুস্থ, অসুস্থ হাত পা টিপা দিছে, এবার ঘুমান, আমি যাই কাজ করি। আরে অসুস্থ তো কি জন্য এটা তো বুঝতে হবে তাই না? কি জন্য অসুস্থ? এই যে তোর ভাবি নেই, এই জন্য। না, এসব কি করতেছেন? আরে না আরে স্যার, কি করতেছেন? রুকসানা, রুকসানা, জি স্যার। এদিকে তো একটু। স্যার, ঘর ঝাড়ু দিতেছি তো। ঘর ঝাড়ু দিতে আসো, ঘর ঝাড়ু দিবি না, একটু কথা শুনে যাবো। আসতেছি। শরীরটা ম্যাজমাজ করতেছে বুঝছো, তো জ্বর জ্বর ভাব। শরীরে টিপা দিয়ে যাও তো, ভালো লাগতেছে না আর। জি আসতেছি স্যার। আচ্ছা তাড়াতাড়ি আয়। স্যার, কি হয়েছে? কি হয়েছে? শরীরে খুব ব্যথা করতেছে বুঝছো, তো অনেকদিন ধরে আমার বাসায় কাজ করো, তোর তো স্বামী নাই তাই না? হ্যাঁ। তাই কেমনে থাকো তুই? এমনি থাকি মানে এমনি থাকি। এমনি থাকো? এই যে আমার কয়েকদিন পর পর জ্বর হয়, এটা কি লেগে জানো? না, সেটা কি করে? এই যে তোর ভাবি থাকে না পাশে, বুঝছ না, হ্যাঁ। এই লেগে একটা জ্বর জ্বর হয়, ওর শরীরে একটু টিপা দে। জি। ভালো করে দে, ভালো করে দে। ভালোভাবে দে। কাম করে দিল হইব, ভালো করে দে, বুঝছ না? দে পাড়া একটু টিপা দে। পাটা সোজা করে। স্যার, হয়েছে? না, ভালোভাবে দে, কি হয়েছে? আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, আমি এখন কাজে যাই। না, তোর কাজ করা লাগবে না, তুই আমার কাজ করে যাবে। আরে কাজে যাবি না তো ভালোই লাগতেছে জানি না। কি করতেছেন স্যার? আরে কি করতেছে বুঝছ না, সব তোর তো স্বামী নেই আর আমার তো বউ নেই, বুঝছ না? আমার একটু খুশি করে দে, তোর আমি খুশি করে দেবো মনে। আমি আপনারা কিভাবে খুশি করব? আপনি তো অসুস্থ, অসুস্থ হাত পা টিপা দিছে, এবার ঘুমান, আমি যাই কাজ করি। আরে অসুস্থ তো কি জন্য এটা তো বুঝতে হবে তাই না? কি জন্য অসুস্থ? এই যে তোর ভাবি নেই, এই জন্য। না, এসব কি করতেছেন? আরে না স্যার, কি করতেছেন? স্যার, এইটা কি করলেন আপনি? আমি একটা গরিব মাইয়া, আপনার বাসায় কাজ করে খাই, আর আপনি আমার সাথে এরকম করলেন? আরে এইটাই তো আমার ওসব বুঝছ না, শরীর ব্যথা করতেছিল। আপনি তো বলছিলেন যে আপনার হাত পা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, সেই জন্য তো আমি আপনার শরীর হাত পা টিপা দিলাম। আরে শরীর তো টিপা দিলে কি আর ওই ব্যথা যায়? আমার তো ওই জন্যই ব্যথা করতেছিল, বুঝছ না? তাই বলে আপনি যে কাজটা করলেন সেটা কি ঠিক করলেন? আরে ঠিক, এইটা কোনো সমস্যা না, কথা বুঝছ না? হ্যাঁ, মাঝে মাঝে এইভাবে আমার একটু ওষুধ দিস, তোটা আমি দেখবো। না না, আমি আপনার বাড়িতে এতদিন ধরে কাজ করতেছি সয় সম্মান নিয়ে। আপনি যেসব করলেন এগুলো তো নিশা করলা করে, মদ খায়, গাঁজা খায়, তারপরে কাজের লোকেদের সাথে জোর করে এসব করে। আর আপনি তো সেরকম লোক না, আপনার যে ভালো একজন মানুষ ভেবে আমি আপনার বাসায় কাজ করতেছি এত বছর ধরে, আজকে আমার এত বড় ক্ষতিটা কেন করলেন আপনি? আরে এটা কোনো ক্ষতি না, যা ক্ষতি পোষাই মনে, বুঝছো? যা ঘরে বাকি কাজ টাজ কর, বাসায় জায়গা, আর বেতনের সময় কইস বাড়াইটা অনেক কিছু। আপনি শুধু টাকাটাই দেখলেন স্যার, আমার ইজ্জতটা, আমার সম্মানটা দেখলেন না। আর ইজ্জত সমান পাওয়া যায়, টাকা থাকলে ইজ্জত সমান পাওয়া যায়, বুঝছো? কি বলতেছেন স্যার?
গরিব মানুষের সম্মান নিয়েছে সবকিছু। গরিব মানুষরা টাকা পয়সা দেখে না, শুধু সম্মানটাই দেখে। আর আপনি যেটা করলেন সেটা ঠিক করেননি। আমার শরীরে ভালো লাগতেছে না, তুই যা, তোলা পরে কথা না, বলবো। আমি যাব না। আপনি একটা ডিসিশন দেন, আমি ডিসিশন শুনে তারপরে যাব। কি ডিসিশন তুমি তোরে? আপনি আমাকে আজকে যেটা করলেন, এরকম আপনি ভাবিনি কখনো এরকম করবেন। এখন আপনি আমাকে বিয়ে করবেন। হ্যাঁ, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলো? তুই আমার চেনো? আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? দেখেন, আপনি ধমক পাইলে কিছু হবে না। আপনি আমার সাথে জোর করে আমার ইজ্জতের উপরে আনলা দিচ্ছেন, আমার ইজ্জত নিচ্ছেন। আপনি যদি এখন বিয়ে না করেন, আমি পুরো গ্রামের লোক, পুরো তুই মহল্লার তো লোক বাসা দিয়ে বাইরে দিতে, তোর আমি খুন করে ফেলাম, তুই চেনো আমারে? সেটা কোনোদিন আপনি হবে না। আপনি খুন করার আগে আমি মহল্লায় যাব। তুই চেয়ারম্যান মেম্বার মহল্লায় তুই যাওয়ার আগে তোর ফ্যামিলি আছে না, তোর স্বামী আছে না? হ্যাঁ, কি অবস্থা হবে তুই একবার চিন্তা কর। ভয় দেখাইতেছেন আপনার ভয় এইসব না, তুই হুমকি বাপ- ধুমকির ভয় আমি পাই ওই না, আমার বুঝছেন? লোকজন কয়ে দেবো, তোর বাপের মা ভাই বোন যা আছে সব মনে করে যে লাগাইতে বাই করে দেবো। তুই আমার সম্পর্কে ধারণা আছে? তুই যা, এখন যা, এখন তোর কথা বলতে ভালো আমি লাগছে। যাব, কিন্তু আমি এখন থানায় যাব, আপনার নামে রিপোর্ট তুই যা, তুই যা, চেয়ারম্যান বাবু, মেম্বারের কাছে বিচার বসামু। আমার যদি বিয়ে না করেন, সেটার ফলাফল আপনি চেয়ারম্যান মেম্বারের সঙ্গেই দেবেন। তুই যা, তুই যা, আমি পারো, যা, যাইতাছি চেয়ারম্যান মেম্বারের কাছে। যা, তুই যা। তাদের মেয়ে এসে আমার ধমক দিতে। অসম্ভব বেহায়া কোথাকার। যা। স্যার আমার এত বড় একটা ক্ষতি করলো। কত বিশ্বাস করে, কত আশা নিয়ে এই বাড়িতে আমি ছোটবেলা থেকে কাজ করতেছি, আর এখন সে আমার এত বড় ক্ষতি করলো। এখন আমি কি করব? সে এত বড় লোক, তার সাথে চেয়ারম্যান মেম্বার ডাক্তারও সব হাত করা। এত বড় একটা জুলুম দিছে, করছে, জোর করে কি তাকে বিয়ে করা যাবে? তাছাড়া আমি তো ওর বাসার কাজের মেয়ে, আমার কাছে প্রমাণ নাই, আমি কি প্রমাণ দেখাবো? আর চেয়ারম্যান মেম্বার আমার কথা শুনবেই বা কেন? আমি চেষ্টা করলেও তো তাকে বিয়ে করতে পারবো না, তাকে আমি স্বামী হিসাবে কোনোদিনও পাবো না। সে আবার আমার ভয় দেখাইছে যে আমাকে খুন করে ফেলবে যদি বিয়ে করার পর সত্যি সত্যি আমাকে খুন করে ফেলে। না, কাউকে জানাবো না, আর এই বাড়ির কাজও ছাড়বো না। আমার শিক্ষা আমি নিজেই দেব, কখনো সুযোগ বুঝছা কাজ করতে করতে কোনোদিন যদি সুযোগ পাই, স্যারের আমি জন্মের শিক্ষা একটা দিব। আমার বিচার আমি নিজেই করব, কাউকে এটা বুঝতেও দেব না। এখন আমি চাই আমার ঘরে কাজকর্ম করি, তারপরে কিন্তু মনের থেকে তো ওই কথাটা যাইতেছে না, ওই জিনিসটাই যাইতেছে না। কি করি? বড় লোক মানুষ কি সবই এরকম হয়? বুঝতে পারলাম না। এত বিশ্বাস করে এত এই করে কাজ করতেছি, কি করে শিক্ষা একটা দেওয়া যায় সেটাই বাইরে চিন্তা করতেছি, পাচ্ছেন? ঠিক আছে, টাকা আমি আমার ঘরে যাই, ঘরে যাই আমি দেখি চিন্তা ভাবনা করে, তারপরে যা হবার হবে না।